এক নম্বর হলো ওয়াশুকুরু ওয়াসসাবরু ওয়াল ইস্তিগফার। কোন বান্দা যখন আমি আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নেয়, আমি আমার বান্দার জিম্মাদার হয়ে যাই। যখন আমি আমার বান্দার জিম্মাদার হয়ে যাই, তখন শয়তান আমার বান্দাগুলোকে ধোঁকা দিতে পারে না। শয়তান তখন আমার বান্দাগুলোকে ধোঁকা দিতে পারে না, যত চেষ্টা করো বান্দার। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়াদার যারা শয়তানের দোহাই দিয়া যারা নেক কাজ থেকে নিজেকে বিরত রেখেছেন, মানুষগুলা যখন আল্লাহ তাআলাকে ভুলে যান, এমন ভাবে দুনিয়ার জমিনে তারা চলাফেরা শুরু করে দেয়, মনে হয় আল্লাহ আমার জন্য যথেষ্ট নয়। আমরা এমন ভাবে চলাফেরা করি, এমন ভাবে কথাবার্তা বলি, এমন ভাবে আমাদের জীবনটা অতিবাহিত করি, মনে হয় আল্লাহ আমার জন্য যথেষ্ট নয়। কোন মুসিবতে পড়লে আগে আমরা আল্লাহর কাছে না যাইয়া বান্দার কাছে দৌড়াই। কোন সমস্যার মধ্যে পড়ে গেলে আমরা আল্লাহর কাছে না যাই, বান্দার কাছে দৌড়াই। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ তাআলা বান্দা বলেন, ও বান্দা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না? তুমি আমাকে যদি তোমার অভিভাবক হিসাবে কবুল করে নাও, আমি তোমাকে 3 জিনিসের নিয়ামত দান করব। ওয়াশুকুরু ওয়াসসাবরু ওয়াল ইস্তিগফার। যারা সবর করে, সবর করনেওয়ালাদের খাতায় তোমার নাম উঠে দিব। যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই শুকরিয়া আদায় করনেওয়ালাদের খাতায় তোমার নাম উঠে দিব। ওয়াল ইস্তিগফার। আমার বান্দারা যখন গুনাহ করে, আল্লাহর কাছে তওবা করে আর কান্দে, এমন বান্দার অন্তর্ভুক্ত আমি বান্দা তোমাকে করে দিব। যেমন শুকরিয়া আদায় হয় 3 প্রকারে। 1 নম্বর প্রকার হইল, যে নেয়ামত আল্লাহ তোমাকে দান করেছে, ওই নেয়ামতের শুকরিয়া স্বরূপ তুমি আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করবে, তা কাজে প্রমাণ করবে, এবং ওই সম্পদ দ্বারা তুমি দিনের কাজ করবে। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমাকে অভিভাবক বানায় ফেলো, তোমার কি লাভ জননী? কেননা শয়তান আমাকে কি বলছে, ও বান্দা শুনিয়া লও। শয়তান বলেন, ফাবিইজ্জাতিকা লাগুওয়ান্নাহুম আজমাইনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ তাআলা বলেন, শয়তান আমাকে কি বলে শুনিয়া লও। শয়তান বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম খেয়ে আমি ইবলিস বলতেছি, আমি তোমার একটা বান্দাকে জান্নাতে যাইতে দিব না। আমি তোমার কিছু সংখ্যক বান্দা, এক শ্রেণী, এক দল ব্যতীত সব বান্দাদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, শয়তান ঠিকই তার ওয়াদা, ঠিকই তার প্রতিজ্ঞা সে ঠিকই রাখলো। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান।
আল্লাহ তখন শয়তানকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন, এই শয়তান, তুমি সবাইকে জাহান্নামে দিয়ে নিয়ে যাবে, কিন্তু আমার এক পেয়ারা বান্দা থাকবে। কিয়ামত পর্যন্ত আমার কিছু পেয়ারা বান্দা থাকবে, আমার কিছু আশিক থাকবে, তুমি কিন্তু তাদেরকে ধোঁকা দিতে পারবা না। এখন বলেন আশিক কারা? সমাজে যারা বন্ডামি করে তারা আশিক, সমাজে যারা সুদ খায় ঘুষ খায় তারা বড় আশিক। এখন বর্তমান সমাজে যারা জিনায় ব্যভিচারে লিপ্ত তারা বড় আশিক দাবি করে নিজেকে। জুলুম অত্যাচারের ভিতরে লিপ্ত থাকে আর নিজেকে আশিক দাবি করে। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইলেন। শয়তান যুগ যুগ থেকে মানুষকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে মানুষদেরকে বঞ্চিত করে জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, কেন? একদল পেয়ারা বান্দা, একদল পেয়ারা বান্দা থাকবে, তাদেরকে তুমি শয়তান পাকড়াও করতে পারবে না। এখন বলেন মানুষ হিসেবে প্রত্যেকটা লোক গুনাহগার,